হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমার ব্লগে। আজ রবিবার, আমার ছুটির দিন। তো ছুটির দিনে আমি সকাল থেকে উঠে সারাদিন কি কি করি সেগুলো আপনাদেরকে দেখাবো আজকে এই ব্লগে। আশা করি সবাইকে ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে নতুন নতুন এরকমই ভালো ভালো ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। ছুটির দিনে বেশিক্ষণ ঘুমাতে পারিনি, আজকে অনেক কাজ ছিল পেন্ডিং, তাই সকাল সকালই উঠে গিয়েছিলাম। সারা সপ্তাহে অনেক কিছু কাজ অফিসের জন্য হয়ে উঠতে পারে না, তাই সেগুলো এই সানডের দিনেই করতে হয়। সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানা সাজিয়ে নিয়ে ব্রাশ করে নিলাম। ব্রাশ করে নিয়ে সকাল সকাল রেয়াজটা সেরে নেব। রেয়াজ কমপ্লিট করার পরে বাকি কাজের দিকে যাওয়া যাবে। সকাল রেয়াজটা সেরে নেওয়ার চেষ্টা করি, 1 থেকে 1.5 ঘন্টা মতো রেয়াজ করে নিই। রেয়াজ কমপ্লিট করার পরে গাছগুলো দিয়ে একটু নজর দেওয়া দরকার আছে। অনেক দিন ধরে গাছগুলোতে ঠিক মতো পরিচর্যা করা হচ্ছিল না, তাই অনেক গাছের পাতা হলুদ হয়ে গিয়েছে, অনেক গাছ মারাও গিয়েছে। তো সেগুলোকে বাইরে বের করে নিয়ে ওগুলোকে প্রথমে একটু জল দিয়ে তারপরে ওগুলোকে হলুদ পাতা যেগুলো হয়েছিল আর কিছু কিছু গাছ মারা গেছিলো সেগুলোকে ঠিকঠাক করে নেওয়া। রিসেন্টলি আমি কিছু ক্যাকটাসের গাছ কিনেছিলাম, সেগুলোই দেখাচ্ছি আপনাদেরকে। ক্যাকটাস গাছগুলোকে এইভাবে জল দিলে নাকি ভালো হয়। ক্যাকটাসের গাছগুলোকে উপর থেকে জল দিলে অতিরিক্ত জল থাকলে গাছগুলো তাড়াতাড়ি মারা যায়। গাছের পরিচর্যা কমপ্লিট। এবার আমি গরম জল করেছিলাম কেটেলে, সেটা একটু খেয়ে নেব। রাতে কিছু আখরোট, আমন্ড, বাদাম, খেজুর আর কিশমিশ ভিজিয়েছিলাম, সেগুলোকে ভালো করে ওয়াশ করে নিয়ে এগুলোকে সকাল সকাল খেয়ে নিই আমি। ব্রেকফাস্টের জন্য রাতেই দই আর সুজিকে মিক্স করে ভালোভাবে জল দিয়ে রেখে দিয়েছিলাম। সকালে উঠে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে সেটার মধ্যে দিয়ে দিয়েছি, এভাবে ব্যাটার তৈরি করে নিয়েছি। এগুলোকে চিলে টাইপের বানিয়ে নেব সকালের ব্রেকফাস্টের জন্য। এটা সস দিয়ে খেতে ভালোই লাগে, চাটনি থাকলে তো আর কোনো ব্যাপারই নয়। চাটনি তো এখন নেই আমার কাছে এই মুহূর্তে, সেই জন্য এটা সস দিয়ে খেয়ে নেব। অল্প একটু তেলকে তাওয়াতে ব্রাশ করে নেব, ভালোভাবে মিশিয়ে নেব, তারপরে ওটার মধ্যে চিলাটা করে বানিয়ে নেব। চিলাটা বানানো আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার এটাকে তাড়াতাড়ি খেয়ে বাজারের দিকে বেরিয়ে পড়বো। বাজার করা হয়নি, পুরো সপ্তাহের বাজার এই ছুটির দিনেই করে নিই আমি। অন্য সব দিনে সুযোগ পাওয়া যায় না সেরকম, তাই বাজার আজকের দিনেই করে নেব। রুই মাছটা প্রত্যেক দিনই খাওয়া হয়, তো আজকে দেখলাম ছোট ছোট ভালো ফলি মাছ আছে, তো সেই ফলি মাছ নিয়ে নিলাম আর একটু চারাপোনা মাছ নিয়ে নিলাম। সব বাজার ফাজার কমপ্লিট হয়ে গেছে। এবার বাজারগুলোকে ভালো করে সবজিগুলোকে বেছে ওগুলোকে ব্যাগের মধ্যে রেখে দেবো ফ্রিজের মধ্যে।
কারণ এখন বেছে না রাখলে ওগুলো বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে। কারণ আজই সময় আছে, আজই সব গুছিয়ে ভালোভাবে রেখে দিয়ে আমি অন্য দিন রাখা সম্ভব না, তাই আজকে গুছিয়ে রেখে দিই। আর বাইরে থাকলে এগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে সবজি, তাই এগুলোকে গুছিয়ে ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে রেখে দেব। আর হ্যাঁ, এই লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখলে লঙ্কা অনেক দিন ফ্রিজে রাখলেও ভালো থাকে আর বাইরেও ভালো থাকে, তাই লঙ্কার বোটাগুলো আমি ছাড়িয়েই রেখে দিই। বোটা সমেত রেখে দিলে এগুলো গলে যায়, লঙ্কাগুলো নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। আর কুমড়োটাকেও কেটে আমি মাঝের যে অংশটা থাকে সেটা বের করে রেখে দিই। এই মাঝের অংশটা থাকলে এই কুমড়োটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাই মাঝের অংশটা আমি ফেলে দিই কেটে। বাজার সব গোছানো হয়ে গেছে, এগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে রান্নার কাজ স্টার্ট করি। প্রথমে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে তার মধ্যে একটু জিরে ফোড়ন আর তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এর মধ্যে আগে থেকে কেটে রাখা লাউগুলোকে দিয়ে দেব, দিয়ে লাউয়ের ঘন্ট রান্না করব। হ্যাঁ, মাছের সাথে একটু আমি মাছের ডিমও এনেছিলাম। অনেকদিন ধরে ভাবছিলাম মাছের ডিমের বড়া খাবো, তাই মাছের ডিমের বড়ার প্রিপারেশনটা করে নিচ্ছি। এর মধ্যে একটু গোছানো পেঁয়াজ, দুটো লঙ্কা কেটে দিয়ে দিলাম। এবার মাছের ডিমটা আমি একটু সিদ্ধ করে রেখেছিলাম, ওটাকে এর মধ্যে দিয়ে হলুদ আর নুন দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। ওটাকে দিয়ে একটু বেসন দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব, বেসন আর নুন দিয়ে।
ফলি মাছ আর যে চারাপোনা মাছ এনেছিলাম সেগুলোকে ভালো করে হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখেছি। ওগুলোকে এক এক করে সব ভেজে নেব। সব মাছ ভাজা আমার কমপ্লিট। এবার এই মাছের ঝোলটা বানিয়ে নেব। ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল খুবই টেস্টি লাগে, পাতলা ঝোল। এটাতে কিছু অতিরিক্ত মশলা দিই না আমি। এর মধ্যে হলুদ আর আদা বাটা দিয়ে থাকি আর কালো জিরে ফোড়ন দিয়ে খুব সুন্দর লাগে খেতে। মিক্সচার গ্রাইন্ডারে জিরে আর আদা পেস্ট করে নেব। এই জিরা আদা পেস্ট এই মাছের ঝোলের মধ্যে দিয়ে দেব। দেখুন ঝিঙে আলু হলুদ আর নুনের মধ্যে দিয়ে ভেজে নিয়েছিলাম। দেখুন সিদ্ধ অলমোস্ট হয়ে গেছে 50% থেকে 60%। এরপরে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম আদা আর জিরের পেস্ট, সেটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দেবো। এই মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। জল ফুটে উঠলেই মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দেব। মাছের ঝোল ফুটে উঠেছে। এর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। মাছের ঝোল রেডি। আমার দুপুরের রান্না রেডি হয়ে গেছে। এবার স্নান করে নেব। স্নান করে তারপরে খাবার খেয়ে নেব। আজকে রান্না হয়েছিল ভেন্ডি আলু ভাজা, চারাপোনা মাছের ভাজা, মাছের ডিম, লাউ আর ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল আর শসা পেঁয়াজ। এরকম আরও ভালো ভালো ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যান।